Assalamualaikum everyone. Welcome back to my channel. আজকের ভিডিওতে আমরা ব্যবহার করব কিছু ওল্ড প্লাস্টিক বক্স, কন্টেইনার কিংবা কার্ডবোর্ড বক্স এবং এদের কনভার্ট করব কিছু সুন্দর সুন্দর ফাংশনাল আইটেমে। সো একদম কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। For the first DIY আমি নিয়েছি একটি এমটি কন্ডিশনার কন্টেইনার। প্রথমে এর র‍্যাপারকে তুলে নিচ্ছি। এদের মিডল বরাবর এঁকে নিয়েছি এবং পেছনে সি শেপ করে এঁকে নিচ্ছি। এরপর প্রয়োজন হবে একটি কাটারের। আপনারা চেষ্টা করবেন ভালো কাটার ব্যবহার করতে, যেহেতু কন্ডিশনারের প্লাস্টিকটি অনেক মোটা, সো কাট করার জন্য ডিফিকাল্ট হয় এবং অবশ্যই সাবধানতার সাথে এটি কাট করতে হবে যেন হাত না কেটে যায়। এবার উপরে বেস অ্যাপ্লাই করে নিব। বেসকে আজ আমি নিজেই তৈরি করে নিচ্ছি। এর জন্য প্রয়োজন হবে চক পাউডার, হোয়াইট অ্যাক্রিলিক কালার এবং গ্লুয়ের। এদিকে প্রপারলি মিক্স করে নিতে হবে। বেস রেডি হয়ে গেলে কন্টেইনারের উপর এটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে জেসও ব্যবহার করতে পারেন। আপনারা অনেক সময় আমাকে বলে থাকেন আমাদের কাছে জেসও নেই, সো আমরা কি ব্যবহার করতে পারি। তো আপনারা চাইলে সহজেই এই ধরনের একটি বেস তৈরি করে নিয়ে তা ব্যবহার করতে পারেন। অলরাইট, এবার আমি রেইনবো শেপ ড্র করে নিচ্ছি। কালার হিসেবে ব্যবহার করছি অ্যাক্রিলিক কালার। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার প্যাটার্ন এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি চেষ্টা করেছি একটু লাইট কালার এখানে ব্যবহার করতে, আদারওয়াইজ এটা ততটা ক্যাচি লাগে না। কালার কমপ্লিটলি ড্রাই হয়ে গেলে এবার এর উপর কোট লিখে নিচ্ছি। কোট লেখার জন্য ব্যবহার করছি ব্ল্যাক মার্কার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কোট এখানে লিখে নিতে পারেন। এবার উপরের অংশে হোল করে নেওয়ার জন্য মার্ক দিয়ে নিচ্ছি। এটিকে বই বাঁধার নিডলের সাহায্যে এভাবে হোল করে নিতে হবে। লাস্টলি গ্লু অ্যাপ্লাই করে নিচ্ছি যেন এর কালার প্রোটেক্টিভ থাকে। গ্লুকে আমরা অ্যাজ আ ভার্নিশ এখানে ব্যবহার করছি। অ্যান্ড দ্যাটস ইট। এই ওয়াল হ্যাঙ্গিংটি আপনারা চাইলে বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এটিকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের সাহায্যে ডেকোর করতে পারেন, কিংবা চাইলে আপনারা এটিকে রিমোট হোল্ডার হিসেবেও ব্যবহার করতে পারেন। তাছাড়া ওয়াশরুমেও আপনারা এটি ইউজ করতে পারেন। ফর দ্য সেকেন্ড ওয়ান আরেকটি প্লাস্টিক কন্টেইনার নিয়ে নিয়েছি। এটিকে আমি আগেই কাট করে রেখেছিলাম। এর উপর তৈরি করে রাখা বেসটি অ্যাপ্লাই করে দিচ্ছি। বেস ড্রাই হয়ে গেলে আমরা এখানে ডেকোপাচ আর্ট করব, যার জন্য আমি নিয়েছি একটি প্রিন্ট আউট। আপনারা গুগল থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন। যেহেতু প্রিন্টেড পেপার একটু হার্ড থাকে, তাই এটিকে সফট করার জন্য হালকা একটু পানি ব্রাশ করে নিতে হবে যেন পেপারটি একটু সফট হয়। এবার কন্টেইনারে গ্লু লাগিয়ে নিচ্ছি। গ্লু হিসেবে আমি ব্যবহার করছি হোমমেড মডপচ গ্লু। হোমমেড মডপচ গ্লু তৈরি করা খুবই সহজ। এর জন্য প্রয়োজন হয় গ্লু এবং পানি। 1 চামচ পানির সাথে 2 চামচ গ্লু মিক্স করলে মডপচ গ্লু তৈরি হয়ে যায়। এবার পেপারকে কন্টেইনারের উপর রেখে ড্রাই ব্রাশের সাহায্যে এভাবে বসিয়ে দিচ্ছি। গ্লু প্রপারলি ড্রাই হয়ে গেলে এবার প্রিন্ট আউটের কালারগুলোকে আরেকটু ইনহ্যান্স করার চেষ্টা করব। তার জন্য আমি ব্যবহার করছি ওয়াটার কালার। 0 নাম্বার ব্রাশের সাহায্যে আমি এখানে কালার করে নিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে অ্যাক্রিলিক কালারও ব্যবহার করতে পারেন। কালার ড্রাই হয়ে গেলে কন্টেইনারের উপর এবং নিচের অংশে আমি জুট রোপ পেঁচিয়ে নেব। যে কোনো স্ট্রং অ্যাডহেসিভের সাহায্যে আপনারা জুট রোপ লাগিয়ে নিতে পারেন। আমি এখানে গ্লু গান ব্যবহার করছি। জুট রোপ পেঁচিয়ে নেওয়ার পর এবার রোপের উপরে হালকা হোয়াইট কালার করে নিচ্ছি। লাস্টলি এক কোট ব্লু অ্যাপ্লাই করে নিচ্ছি, যা এখানে অ্যাজ আ ভার্নিশ কাজ করবে। অ্যান্ড দ্যাটস ইট। ফর দ্য থার্ড ওয়ান আমি নিয়েছি একটি চিপস বক্স, যার মিডল বরাবর এভাবে ড্র করে নিচ্ছি যাতে এটি আমরা কাট করে নিতে পারি। কাট করার জন্য একইভাবে একটি কাটারের প্রয়োজন হবে। কেয়ারফুলি কাট করে নেওয়ার পর এর উপরের র্যাপারকে আমরা তুলে নিব।
এরপর তৈরি করে রাখা বেসকে অ্যাপ্লাই করে নিতে হবে। বেস ড্রাই হয়ে গেলে এর উপর কালার করে নিচ্ছি। প্রথমে আমি যে কালারটি এখানে করেছিলাম তার উপর আমি আসলে ততটা স্যাটিসফাইড ছিলাম না, আমি চাচ্ছিলাম এখানে আরেকটু ডিপ কালার ব্যবহার করতে। সো পরে আবার কালারকে চেঞ্জ করে নিয়েছি আরেকটু ডিপ কালার ব্যবহার করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো ধরনের কালার করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। এবার হ্যাং করার জন্য হোল করে নিতে হবে। হোল করার জন্য ব্যবহার করছি একইভাবে বই বাঁধার নিডল। হ্যাং করার জন্য আপনারা চাইলে যে কোনো ধরনের রোপ ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা জুট রোপ কিংবা ম্যাক্রিমের রোপ ব্যবহার করতে পারেন। আমি এখানে ম্যাক্রিমের রোপ ব্যবহার করছি। হোলের ভেতরে এভাবে রোপকে ঢুকিয়ে ভেতর থেকে নট দিয়ে দিতে হবে। লাস্টলি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এখানে অ্যাড করে নিয়েছি। যে কোনো স্ট্রং অ্যাডিসিভের সাহায্যে আপনারা ফ্লাওয়ারগুলোকে এখানে স্টিক করে নিতে পারেন। আমি এখানে হট গ্লু গানের সাহায্যে এগুলো স্টিক করে নিচ্ছি। And that's it. So that was today's video. আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আপনারা যদি এগুলো কেউ রিক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না। And I'll see you guys very soon in my next video. Allah Hafiz.